আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ইতিমধ্যে অনেক কিছুই দিয়েছি তোমাদেরকে। আজকে এমন একটা টিপস দিব, প্যারাগ্রাফ তুমি কমন না পড়লেও কেমনে লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্যারাগ্রাফ শিখে তুমি একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবা শুধুমাত্র আমার একটা টিপসে। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারি না। তোমাদের জন্য পাবেল ভাইয়া আছে শুধুমাত্র কেমনে প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারবা পরীক্ষায় কমন না পড়লে। বসে থাকার দরকার নাই, তোমার ফ্রেন্ডের কাছ থেকে দেখার দরকার নাই, এই কলম নিয়ে এভাবে বসে থাকার দরকার নেই। স্যারে আসলে বললো যে তুমি তো লেখো না কেন, প্রকৃতপক্ষে তুমি যে কিছুই পারো না ইংলিশ। কিন্তু আমার এই টিক্সগুলোতে তুমি 100% পরীক্ষার হলে বসে থাকতে হবে না হাত পেতে, লিখবা লিখবা, লিখলেই পাশ করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসে আলোচনায়। এই যে প্যারাগ্রাফ নেম দেখো, যদি মোবাইল ফোন আসে, স্যাটেলাইট, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল অথবা ফ্যাক্স, এবছর সবচেয়ে ইম্পর্টেন্সে ইমেল আসতে পারে, ঠিক আছে। ইমেল একটা প্যারাগ্রাফ আসতে পারে। ইলেকট্রিসিটি, যেহেতু বৈদ্যুতিক অনেক সমস্যা দিচ্ছে। তারপর ফেমাস যেটা ফেসবুক, ঠিক আছে, তোমাকে দিতে পারে অ্যাবিউজ, ব্যবহার ফেসবুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7টা প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ আসলে আমি এখন তোমাকে যে নিয়মটা দিব, জাস্ট এই নিয়মটা লিখে আসবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি নিয়মটা নিয়ে আসছি, আর এই নিয়মটা তোমার মুখস্থ হবে না, ঠিক আছে, আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব। তোমার নিজে কষ্ট করে কোনো মুখস্থ করতে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখান থেকে ধরো ফেসবুকটা আসলো, এখন তুমি কিভাবে লিখবা, ঠিক আছে। ধরো ফেসবুক আসলো, তুমি কেমনে লিখবা। শুরুতেই কিন্তু লিখবা, এটা কত নঙে থাকবে প্যারাগ্রাফ, হচ্ছে তোমার 11 আর হচ্ছে 12 নঙে থাকে কিন্তু, ঠিক আছে। তো লিখবা আনসার টু দ্য কুয়েশন নং, ধরো 11 থাকলো। তারপর তুমি লিখলা ফেসবুক লিখার পর জাস্ট এভাবে একটা আন্ডারলাইন করবা। করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখান থেকে তুমি শুরু করবা। এখন দেখো টিক্সগুলো তুমি কেমনে মুখস্থ করবা। এখানে আমি ড্যাশ দিয়েছি, এখানে জাস্ট নাম বসিয়ে দিবা যে ফেসবুক। তাহলে ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস অফ দ্য ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখান থেকে এই পর্যন্ত এই লাইনটা একটু ভালো করে বোঝো, এখনই তোমার মুখস্থ হয়ে যাবে। জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যে কোনো প্যারাগ্রাফে আসুক, তুমি জাস্ট আমার এই নিয়মটা লাগিয়ে দিবা। তো এখন দেখো, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। তাহলে দেখো, খাতা কলম নিয়ে এখনই নোটে বসে রাখো। তো ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, বানানগুলো দেখো আবার, অফ দ্য ওয়ার্ল্ড। ফেসবুক হচ্ছে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখো, সায়েন্স, বিজ্ঞান হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এখান থেকে এই লাইনটা দেখো, বিজ্ঞান, সায়েন্স মানে কি বিজ্ঞান। অনেকে সায়েন্স বানান লিখতে কিন্তু ভুল করে। আমি বলে লিখি, এটা হচ্ছে এস লিখবা, পরে SCIENCE, সায়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে সায়েন্স বানান, এমনি লিখবা। সায়েন্স হ্যাজ মেড, সায়েন্স তৈরি করেছে। মেড কত তৈরি করা, মেডও তো তৈরি করেছে, ঠিক আছে। হ্যাজ মেড তৈরি করেছে, সায়েন্স হ্যাজ মেড, বিজ্ঞান তৈরি করেছে আওয়ার লাইফ, আমাদের জীবন, অর্থাৎ আমাদের জীবনকে ইজি অ্যান্ড কমফোর্টেবল, আরাম এবং সহজদায়ক, ঠিক আছে। তো বিজ্ঞান আমাদের জীবনকে কি করেছে বর্তমানে, ইজি অ্যান্ড কমফোর্টেবল, কমফোর্টেবল, ইজি, EAS, ইজি। প্রত্যেকটা বানান তোমাকে আমি উচ্চারণ এবং অর্থ সহকারে বলে দিব, তোমার এখনই মুখস্থ হয়ে যাবে। জাস্ট 5টা মিনিট আমার সাথে থাকো। তো কি বলছি, সায়েন্স তৈরি করেছে আওয়ার লাইফ, আমাদের জীবনকে ইজি অ্যান্ড কমফোর্টেবল, সহজ এবং আরামদায়ক, ঠিক আছে। তারপর দেখো, এভরিবডি ওয়ান্টস টু, প্রত্যেকেই চাই। এভরিবডি ওয়ান্টস টু, প্রত্যেকেই চাই, লিভ, বাস করতে, ইন দ্য এজ অফ সায়েন্টিফিক ফেয়ারলি, অর্থাৎ বৈজ্ঞানিক বিশ্বে, ঠিক আছে। প্রত্যেকেই চাই কিন্তু বৈজ্ঞানিক বিশ্বে বসবাস করার জন্য। অফ দ্য সায়েন্স অ্যারাউন্ড আস, ঠিক আছে, বিজ্ঞানের চারপাশটাতেই, আমাদের চারপাশে যে বিজ্ঞান রয়েছে, প্রত্যেকেই চায় এটাকে ফেয়ারলিভাবে, সুন্দরভাবে বসবাস করতে। আবার দেখো এই লাইনটা, এভরিবডি ওয়ান্টস টু, প্রত্যেকেই চায়, এখানে এস দিবা, কারণ এভরিবডি দিলে বার্বের সাথে এস হয়। এভরিবডি ওয়ান্টস টু লিভ ইন দ্য এজ অফ সায়েন্টিফিক, সায়েন্টিফিক ফেয়ারলি অফ সায়েন্স অ্যারাউন্ড আস, ঠিক আছে। তো এই পর্যন্ত যাদের ডান হয়েছে জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে যাও যে স্যার ডান, ঠিক আছে। এখন আমরা দেখো বানিয়ে লেখার এখন টেকনিক। ইংলিশ কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে হয়, এত মুখস্থ থাকে না কোনো দিন। এখন এই লাইনটা শিখলে তুমি হাজার হাজার বাক্য বানিয়ে লিখতে পারবা।
ঠিক আছে, এখন আমি তোমাকে যে টেক্সটটা দেব বানিয়ে বানিয়ে হাজার হাজার লাইন লিখতে পারবা, যে কোনো প্যারাগ্রাফ লেটার আসলেই লিখতে পারবা। এখন দেখো, উই ক্যান নট থিঙ্ক, উই ক্যান নট থিঙ্ক, উই ক্যান শব্দের অর্থ আমরা পারি, আর উই ক্যান নট আমরা পারি না। তাহলে উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না, অফ আওয়ার মডার্ন লাইফ আমাদের কি মডার্ন মানে কি আধুনিক, আমাদের আধুনিক জীবন উইদাউট ছাড়া, ঠিক আছে, কী ছাড়া? সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান ছাড়া আমরা আমাদের আধুনিক জীবনকে কী করতে পারি নাই? চিন্তা করতে পারি নাই। তাহলে দেখো এন থেকে এই এতটুকু লাইনটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফে বা যে কোনো মুখস্থ পড়াই লিখতে পারবা। তুমি লিখতে পারো উই ক্যান নট ইমেজ, আমরা কল্পনাই করতে পারি না, ইমেজ দিলে আরেকটা লাইন হয়ে যাবে, উই ক্যান নট ইমেজ অফ আওয়ার লাইফ, অফ আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবন উইদাউট সায়েন্স, বিজ্ঞান ছাড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো এখানে দিলা ফেসবুক, আবার ফেসবুক অলসো হ্যাজ মেড আওয়ার হিউম্যান লাইফ। দেখো ফেসবুক আরও কি করেছে? তৈরি করেছে হিউম্যান লাইফ। প্রথম তো লাইফ আসেন, এখন হচ্ছে মানব জীবন। তাহলে ফেসবুক অলসো হ্যাজ মেড, ফেসবুক আরও তৈরি করেছে আওয়ার, এই যে আওয়ার লাইফ, এটা বা আওয়ার হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনকে কি করেছে? ইজি অ্যান্ড কমফোর্টেবল, ইজি অ্যান্ড কমফোর্টেবল, ইজি অ্যান্ড কমফোর্টেবল। ফেসবুক আমাদের মানব জীবনকেও কি করছে? সহজ এবং আরামদায়ক করেছে। ঠিক আছে, তাও প্রিয় শিক্ষার্থী, তারপর ক্যান দিয়ে দেখো কতগুলো বাক্য তৈরি করা যায়, তুমি চিন্তাই করতে পারবা না। উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না 1 আওয়ার, 1 ঘন্টা, উইদাউট ইট, উইদাউট ইট মানে কি? ফেসবুক। তাহলে আমরা কল্পনাই করতে পারি না বা চিন্তা করতে পারি না 1 ঘন্টা উইদাউট, এখানে নিতে পারো মোবাইল ফোন, উইদাউট মোবাইল ফোন, মোবাইল ফোন ছাড়া আমরা 1 ঘন্টাও চিন্তা করতে পারি না। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এই পর্যন্ত অনেকেরই ডান হয়ে গেছে, ডান হয়ে লিখো। দেখো আবার দেখো, আমরা আবার কতগুলো বাক্য বানিয়ে লিখতে পারবা। উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি, উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি। তুমি যদি বলো আমরা খেতে পারি, তাহলে উই ক্যান ইট, আমরা খেতে পারি। তাহলে উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি মেনি থিংস, অনেক জিনিস, বাই ইট, এটা দ্বারা, অর্থাৎ ফেসবুক দ্বারা। তুমি দিলা ফেসবুক দ্বারা আমরা অনেক কিছু কী করতে পারি? উপভোগ করতে পারি। ঠিক আছে, তারপর দেখো আবার উই ক্যান সেন্ড, আমরা পাঠাতে পারি। দেখছো, উই ক্যান সেন্ড, আমরা পাঠাতে পারি। তাহলে আমরা কি পাঠাতে পারি? উই ক্যান সেন্ড, আমরা পাঠাতে পারি ফ্রম ওয়ান কর্নার, এক কর্নার থেকে, ফ্রম ওয়ান কর্নার, এক কর্নার হতে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যানাদার, অন্য কর্নারে। ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যানাদার উইথ মুভমেন্ট, যে কোনো মুহূর্তে আমরা এক কর্নার থেকে অন্য কর্নারে সহজে আমরা কোনো কিছু পাঠাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি 2 থেকে 3টা লাইন শিখলা, ঠিক আছে, এই যে কয়েকটা লাইন তুমি ভালো করে শিখলা, লেখলা, লেখার পর তুমি প্রশ্ন থেকে, ধরো তোমার এই প্রশ্নটা দিয়েছে, এখন আমি তোমাকে চূড়াই বুদ্ধি শেখাবো। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। ধরো গল্প থেকে কোনো কিছু একটা কমন পড়ছে, বিজ্ঞান সম্পর্কে আসছে, তুমি কি করবা? সরাসরি ওইটা লিখে দিবা, প্রশ্ন থেকে দেখে এরপর থেকে লেখা শুরু করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এইভাবে তোমার কমপক্ষে 3 পৃষ্ঠা হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। এভাবে একটা প্যারাগ্রাফ যদি 3 পৃষ্ঠা লিখতে পারে এভাবে, কারণ একজন টিচারের প্রথম তোমার লেখাটা ভালোভাবে দেখবে, এরপর দাঁড় দেখার সময় নেই, অনুমানে অবশ্যই নাম্বার দেবে। দেখবে মাঝে মধ্যে যেগুলো ভুল এগুলো একটু ধরা পড়বেই। তাহলে তোমরা যারা দুর্বল আছো তাদের জন্য এই টিক্স, আর যারা A+ গোল্ডেন পাও তাদের জন্য এটা লিখতে পারো কোনো একটা সিস্টেমে আর কি। এটা আশা করি পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। যদি অন্য সকল সাবজেক্টের সহজভাবে ব্যাখ্যা চাও, এইভাবে A+ পেতে চাও, যাদের পাস নিয়ে চান তারা পাস করতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে রাখো।